Welcome to We and Our World. Dear viewers, আবারও এসে গেছি নতুন একটি বিষয় নিয়ে। সেটি হলো সায়েন্স সিটি। কলকাতার এক বিশেষ ও গুরুত্বপূর্ণ বিজ্ঞান নগরী এই সায়েন্স সিটি। সায়েন্স সিটি কলকাতার একটি সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যালডেন এভিনিউয়ের সংযোগস্থলে প্রায় 50 একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত। এই বিজ্ঞান নগরীটি 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটি বা এই বিজ্ঞান নগরী উদ্বোধন হয়। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। ভারত সরকার অধীনস্থ এই সংস্থাটিতে বর্তমানে 71 জন স্থায়ী স্টাফ নিয়ে পরিচালিত এই বিজ্ঞান নগরীর মূল উদ্দেশ্য হলো পুরোটাই শিক্ষামূলক এবং বিজ্ঞান চেতনাকে আরও বাড়িয়ে তোলা। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এই বিজ্ঞান নগরীতে প্রবেশ করলেই। এই বিজ্ঞান নগরীর প্রতিটি স্থানই বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে, যেটি পড়ুয়াদের একই সঙ্গে বড়দের খুবই আকর্ষণীয় ও সুন্দর মনে হবে। এমন কিছু বিষয় রয়েছে যেখানে প্রতিটা ছাত্রছাত্রী দেখে উপভোগ করার মাধ্যমে খুব আনন্দিত হবে ও চিন্তার বিকাশ ঘটাতে পারবে। এই সায়েন্স সিটিতে বিভিন্ন আকর্ষণীয় বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রোপওয়ে, যেটা ছোট ও বড় সকলেরই ভালো লাগবে। তারপর রয়েছে টয় ট্রেন বা বন্দে ভারত। এই ট্রেনে চাপলে সায়েন্স সিটির প্রতিটা জায়গা আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে এবং এই ট্রেন থেকে ফটোশ্যুট করা এক সত্যিই দুর্দান্ত ও চমৎকার। তার পরবর্তীতে ম্যারিটাইম, এত কিছু জাহাজের ব্যাপারে সেখানে পুঙ্খানুপুঙ্খ দেখানো রয়েছে ও লিপিবদ্ধ রয়েছে, যা খুবই চমৎকার। আগেকার দিনের জাহাজগুলি কিভাবে চলতো, কি সিস্টেম তাদের মধ্যে রাখা হতো, সমস্ত বিষয় সেখানে রয়েছে। আর সায়েন্স সিটির যে পার্ক রয়েছে, এই পার্কে বিভিন্ন স্থানে ছোট বড় বিজ্ঞান প্রযুক্তির দ্বারা তৈরি বিষয়বস্তু রয়েছে, যেখানে ছোট বাচ্চা থেকে পড়ুয়া বড়রা সেই বিষয়গুলি নিজে হাতে পরিচালনার মাধ্যমে খুবই আনন্দিত হবে ও বিজ্ঞান চেতনার বিকাশ ঘটবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম মেশিন। এই টাইম মেশিনে যারা এখনো ওঠেনি বা উপভোগ করেনি, তারা তো অনেক কিছুই মিস করেছে। এই টাইম মেশিন এত সুন্দরভাবে তৈরি, যা বাইরে থেকে দেখে মনে হবে সাধারণ একটি ঘর, কিন্তু ভিতরে এটি উপভোগ করার মাধ্যমে
এক অসাধারণ অনুভূতি ও আনন্দের সৃষ্টি হবে। সায়েন্স সিটির অন্যতম আকর্ষণ ডাইনোসর। সে তো রয়েছেই। সেই ডাইনোসরের ঘরে ঢুকলে সেখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বিষয় ও বৈজ্ঞানিক সরঞ্জাম, বিজ্ঞান বিষয়ক ছোট বড় জিনিস, যা প্রকৃতপক্ষে কোনো একজন পড়ুয়াকে, যারা বিজ্ঞানকে ভালোবাসুক বা না বাসুক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলবেই। অন্তত কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য তাকে বিজ্ঞান মনস্ক করে তুলবে। এই সায়েন্স সিটিতে রয়েছে মিরর ম্যাজিক বা আয়নার কিছু জাদু, 3D শো, রয়েছে মানব জীবনের বিভিন্ন দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য। এছাড়াও সেখানে রয়েছে বায়ুর কারুকার্যিতা, রয়েছে বিভিন্ন কালার কম্বিনেশন, রয়েছে চাকার ব্যালেন্স বা ভারসাম্য কিভাবে রক্ষা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন এন্ডেঞ্জার্ড অ্যানিম্যালস ও তাদের বৈশিষ্ট্য। এছাড়াও রয়েছে ফিশ, বিভিন্ন জাতের ও বিভিন্ন দেশের মাছ, যা দেখলে সত্যিই অভিভূত হতে হয়। সায়েন্স সিটির এই সুন্দর পরিবেশে বিজ্ঞানকে যে এত নিখুঁতভাবে দেখানো হয়েছে, যা যে কোনো পরীক্ষার্থীর, শিক্ষার্থীর ও যে কোনো মানুষের বোঝার পক্ষে খুবই উপযোগী। তাই অবশ্যই সময় করে একবার সায়েন্স সিটি ভ্রমণ করুন বা সায়েন্স সিটিকে নিজে এসে দেখুন, আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এই সায়েন্স সিটিতে বিভিন্ন জায়গায় আপনারা বসতে পারবেন, বসে সময়ও কাটাতে পারবেন। আপনারা খাবার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট খুব সুন্দরভাবে সেখানে করতে পারবেন। সকাল 10টার মধ্যেই খুলে যায় এই সায়েন্স সিটি এবং বিকেল 5টা পর্যন্ত খুব সুন্দরভাবেই উপভোগ করুন এই সায়েন্স সিটি। শুধু কলকাতার নয়, সারা পৃথিবীর গর্ব এই সায়েন্স সিটি। অবশ্যই এই সায়েন্স সিটি পরিদর্শন করুন ও